নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলে যে টপিকটা দিয়েছে আমাদের বন্ধু রঞ্জনা, বেশ সুন্দর। ছেলে না জামাই, বৌমা না মেয়ে, ছেলের ঘরের নাতি মেয়ের ঘরের নাতি, বেশ সুন্দর একটা জিনিস। অ্যাকচুয়ালি এটা তো সম্পর্ক, রিলেশনস। তো আমার যেটুকু মানে সূক্ষ্ম ইয়েতে যেটুকু জানি আর কি, বুদ্ধিতে, সেটা হচ্ছে যে কোনো সম্পর্কই নির্ভর করে কিন্তু আমাদের এনার্জি এক্সচেঞ্জের মাধ্যমে। তো সেই এনার্জিটা যদি সঠিক থাকে তাহলে কোনো সম্পর্কই ভুল মানে অন্যরকম হয় না, সবগুলোই একই রকম হবে। আমাদের যে চিন্তাভাবনাটা সেটা যদি সঠিক থাকে, কারণ চিন্তাভাবনা থেকেই তো আমাদের ফিলিংসটা তৈরি হয়। আমার যদি চিন্তাভাবনার মধ্যে থাকে যে এটা পরের বাড়ির মেয়ে, বা চিন্তাভাবনার মধ্যে থাকে যে এটা আমার নিজের ছেলে নয় অন্যের ছেলে, তো সেখানে আমার ফিলিংসটাও সেরকম আসবে, তাহলে আমার অ্যাটিটিউডটাও সেটাই তৈরি হবে। অ্যাটিটিউড মানেই তো আমাদের হয় কথাবার্তা নয় ব্যবহার, কর্ম, সেটাই তো তৈরি করে। তো আমাদের মেইন হচ্ছে কিন্তু থট। সেই থট থেকেই ফিলিংস থেকে অ্যাটিটিউডস থেকেই আমাদের হ্যাবিটটা তৈরি হয়। চিন্তা ভাবনাটাকে আমাদের সঠিক পথে যদি চালাতে পারি না, তাহলে সব সম্পর্কগুলোই ভালো হয়। আমরা যেটা বলি যে মেয়ে কখনো কী বলে, ছেলের বউ কখনো মেয়ে হয় না, বা শাশুড়ি মা কখনো মা হয় না, এগুলো আমরা বলে থাকি। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষকে তার রোল অনুযায়ী না দেখে, আমরা তো একটা রোল প্লে করতে এসেছি। কেউ মানে প্রত্যেকে আমাদের ভেতরের কি বলবো এটাকে, জীবাত্মা যদি বলি, জীবাত্মা তো সবাই আমরা, কিন্তু আমরা ওপরে একটা রোল প্লে করছি। কেউ আমার মেয়ে, কেউ আমার জামাই, কেউ আমার ছেলে, কেউ আমার ছেলের বউ, কেউ আমার নাতিপুতি, যাই হোক, বন্ধু বান্ধব, যাই, প্রত্যেকটা রোল। সেই রোল অনুযায়ী যদি তাদেরকে না দেখি যে আমি আমার বাবার সাথে কীরকম ব্যবহার করবো আর আমার শ্বশুরের সাথে কীরকম ব্যবহার করব, অর্থাৎ তার বাবার রোলে একরকম ব্যবহার করছি, আর যে আমার শ্বশুরের রোলে আছে তার সাথে একরকম ব্যবহার করছি। এই রোল অনুযায়ী আমরা ব্যবহারগুলো করছি। সেটা না করে প্রত্যেককে যদি আমরা মানুষ হিসাবে, জীবাত্মা না বলে আমি বলছি মানুষ হিসাবে দেখি, সে আমার বাবা না, শ্বশুরমশাই না, শাশুড়ি না, মা না, নিজের মেয়ে না, ছেলের বউ, এই রোলগুলোকে না ভেবে প্রত্যেকটাকে যদি আমরা মানুষ হিসাবে দেখি, তাহলে কিন্তু প্রত্যেকের জন্য আমার থট একই থাকবে, ফিলিংস একই থাকবে, এবং সেটা ভালো ফিলিংসই থাকবে। কিন্তু ওই যখন আমরা রোল বিভাগ করে দিয়েছি, যেমন যখন কেউ অফিসে ঢুকছে, সে তার বসের সাথে একরকম ব্যবহার করছে, কিন্তু তার নিচে যে আছে তার সাথে একরকম ব্যবহার করছে। সে কিন্তু বসকেও মানুষ, যদি সেই মানুষটাকেও যদি মানুষ ভাবে, তাহলে কিন্তু ব্যবহারটা একই রকম থাকবে। কিন্তু ওই যে তার রোল, সেই রোলটা অনুযায়ী তার সাথে ব্যবহার করছে, সেই চিন্তা ভাবনার ধারাবাহিকতাটা আমাদের মধ্যে চলে আসছে। সেটাকে যদি আমরা বাদ দিয়ে যদি আমরা মানে আমাদের থট প্রসেসটাকে একটু আলাদা করি, যে আমরা ওইভাবে দেখব না, তাহলে কিন্তু কোনো সম্পর্কই, সব সম্পর্কই ভালো হবে। কারণ সেই সব সম্পর্কের মধ্যে আমাদের যে নেগেটিভ মানে কোনো থট এক্সচেঞ্জ থাকবে না, নেগেটিভ ভাইবস এক্সচেঞ্জ হবে না। তো অনেক সময় হয় না যে কারোর সাথে গেছি, আমার মানে তুই হয়তো খুব একটা তাকে চিনি না, কিন্তু ভালো লাগলো। আবার কারোর সাথে গেছি, তার সাথে হয়তো মানে তার সঙ্গটা হয়তো ভালো লাগছে না। তার মানে কি, সেখানে কোথাও না কোথাও হয়, আমার দিক থেকে নয়, তার দিক দিয়ে কোথাও একটা নেগেটিভ ভাইবস কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে, যেটা আমরা বুঝতে না পারলেও ওই রকম জিনিসটা হয়। তো সেটাই বলছি যে মেয়ে হোক বা ছেলের বউ হোক, ও আমার মেয়ে তাই ওর 7 খুন মাপ, আর আমার ছেলের বউ তাই তার পদে পদে আমি দোষ ধরবো। আমার মেয়ে যে ড্রেসটা পরছে, আমার ছেলের বউ সেই ড্রেসটা পরতে হবে না, পরতে পারবে না, সেখানে আমার রেস্ট্রিকশান থাকবে। এগুলো কি করছি? কারণ কি, আমরা ওই যে বললাম, ওই রোলটাকে দেখছি যে ও তো আমার ছেলের বউ, ওকে আমি কেন দেবো এই স্বাধীনতাটা? আমি আমার মেয়েকে যেটা দিতে পারি সেটা আমার ছেলের বউকে দিতে পারি না, কারণ ও আমার মেয়ে। কিন্তু দুজনকেই যদি মানুষ হিসাবে দেখি, তাহলে দুজনের প্রতি আমার একরকম ফিলিংস থাকবে, যেটা আমি একেও দেবো না, তো ওকেও আমি বারণ করবো। শোনা না শোনা সেটা তো পরের কথা, কিন্তু আমার ফিলিংসটাই ওরকম আসবে যে আমি দুজনের প্রতি একরকম আমার মনোভাব থাকবে। তো সেখানে কিন্তু ওই ছেলে, এখনকার দিনে কিন্তু অনেকটাই বদলে গেছে, এখন চিন্তাধারা অনেকের মানুষের অনেক বদলে গেছে। তার ফলে এই সম্পর্কগুলো আগেকার দিনে যেরকম ছিল সেরকম কিন্তু নেই। আবার আছেও, নেই বলছি কেন, আছেও, কিন্তু আমার আশেপাশে আমি অনেকই দেখতে পাই যেখানে কিন্তু শাশুড়ি মা না মা বোঝা যায় না, এতটাই তাদের মধ্যে সম্পর্কটা সুন্দর আছে। তারপরে জামাইকেও মানে হোয়াটসঅ্যাপ ডিপিতে তার রয়েছে জামাইয়ের সাথে শাশুড়ির ছবি, মানে একদম নিজের ছেলের সাথে যেরকম ছবি থাকে। তো সুতরাং নেই যে তা বলবো না, ওতে করতে গেলে
নিজের চিন্তাধারাটাকে বদল করতে হবে। চিন্তাধারার মধ্যে যদি কোনো জটিলতা থাকে তাহলে সম্পর্কেও জটিলতা আসবে, তখন সেখানে কিন্তু এই ফারাকগুলো এসে যাবে। তাই আমাদের নিজেদেরকে বদলাতে হবে। এর আগের দিনও যেটা ছিল, আমাদের একটা ছিল না থট আগে তারপরে অন্য কিছু, তো সব ক্ষেত্রেই তাই, যে কোনো ক্ষেত্রেই আমাদের থটটা আগে কাজ করে। সেই থটের মধ্যে যদি জটিলতা থাকে তাহলে সবখানে সব কিছুতেই কিন্তু সব ব্যাপারটাই ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। তাই ওটাকে আগে আমাদের খুব কসাস হতে হবে। আমাদের চিন্তা ভাবনা কী করছি সেই ব্যাপারে আমাদের খুব কসাস হতে হবে, কারণ আমাদের চিন্তা ভাবনাটাই আমাদের ফিলিংসটাকে নিয়ে আসে। যে আমি কার প্রতি ভালো ফিলিংস মানে আমার থাকবে, আর কার প্রতি আমার মানে রাগান্বিত থাকবে, কার প্রতি আমার ঘেন্না আসবে, কার প্রতি আমার কী থাকবে, সবটাই হচ্ছে আমার চিন্তাভাবনার উপরে। আর সেই ফিলিংসটাই আমাদের অ্যাটিটিউডটাকে তৈরি করছে। তো সেই অ্যাটিটিউডটা দিয়েই তো আমরা মুখে কথা বলছি বা হাতে কাজ করছি, যেটাই করছি। তাই থট, ফিলিংস অ্যান্ড অ্যাটিটিউড ব্যাপারে খুব মানে থটের ব্যাপারে খুব কসাস থাকতে হবে। এটাই হচ্ছে আসল কথা সব ব্যাপারে, সব ক্ষেত্রে, সম্পর্ক বলো, কাজকর্ম বলো, যে কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে।